ভারতের হাতরাসে কিশোরী গণধর্ষণের প্রতিবাদে সোমবার বিষ্ণুপুর শহরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা করল বাম সমর্থিত সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি এবং সারা ভারত ছাত্র সংগঠনের সদস্যরা। এদিন দুই সংগঠনের কর্মীরা উত্তরপ্রদেশের যোগী সরকারের প্রতি ধিক্কার জানিয়ে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে শহরের পোকাবাদ পাড় থেকে মিছিল করে রবীন্দ্র স্ট্যাচুতে গিয়ে বিক্ষোভ সভা করেন। এদিন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা ফরহাদ হাসান খান বলেন, হাতরাসে এক দলিত কিশোরীর গণধর্ষণের পরবর্তীতে যা ঘটেছে তাতে গোটা দেশ স্তম্ভিত। ধর্ষণকারীরা উচ্চবর্ণের বলে তাদের আড়াল করছে প্রশাসন। খোদ জেলা শাসক পর্যন্ত ধর্ষণকারীদের পক্ষে কথা বলছে। এই সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নেই। আমরা এই সরকারের প্রতি তীব্র ধিক্কার জানাচ্ছি। প্রগতিশীল মহিলা সমিতির নেত্রী তিতাস গুপ্ত বলেন, হাতরাসের গণধর্ষণের প্রতিবাদে আজ গোটা দেশ উত্তাল, গোটা দেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজ আমরা বিষ্ণুপুরে প্রতিবাদ সভা করছি। সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না। আজ তাই আমরা গোটা দেশ জুড়ে যে প্রতিবাদ সংগঠিত হচ্ছে তারই অংশ হিসাবে বিষ্ণুপুরে আমরা এই উত্তরপ্রদেশের হাতরাসে ঘটে যাওয়া এই নির্মম ঘটনাকে এক্ষুনি জেলে পুরতে হবে। আজকে তাই অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বিষ্ণুপুরে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে। এখানে আপনারা শুনবেন অল ইন্ডিয়া এই 2-3 দিন 3-4 দিন ধরে একটা ঘটনা খুব উঠে আসছে চোখের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র নিউজ চ্যানেল থেকে শুরু করে সারা দেশ জুড়ে উত্তরপ্রদেশে ঘটা মনীষা বাল্মীকির উপরে হওয়া নৃশংস গণধর্ষণ এবং তারপরে তাকে মেরে ফেলা, এই ঘটনার সম্মুখীন আমরা প্রত্যেকেই হয়েছি। সারা দেশ জুড়ে যখন এই ঘটনাকে ধরে আন্দোলন প্রতিবাদ চলছে, তারই একটি অংশ হিসেবে আমরা বিষ্ণুপুরে অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির পক্ষ থেকে আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি। হাতরাসে যে মনীষা বাল্মীকি তার জাস্টিস চেয়ে, তার সাথে যে অন্যায় হয়েছে তার বিচার চেয়ে, এবং সবথেকে যে বড় বিষয় যে মহিলার সাথে ধর্ষণ হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে, এই বিষয়টাকে যদি আমরা একটু সরিয়ে রাখি তাহলে দেখতে পাবো যে মৃতদেহটার সাথে তার পরবর্তীকালে কী অত্যাচারগুলো চললো এবং ভিকটিমের ফ্যামিলির সাথে কোন অত্যাচারগুলো চললো। মানে আমরা এর আগে যেটা ভারতবর্ষে কখনো লক্ষ্য করিনি যে ধর্ষকদের সপক্ষে এত তীব্র প্রতিবাদ। এখন তো ধর্ষকদের সপক্ষে জোর গলায় মিছিল হচ্ছে এবং উচ্চবর্ণের অ্যাকিউজডরা অভিযুক্তরা যেহেতু উচ্চবর্ণের, তাই তাদেরকে আড়াল করার জন্য পুলিশ প্রশাসন এমনকি ডিএম পর্যন্ত সেখানে ইনভলভ হয়ে যাচ্ছে। ভিকটিমের ফ্যামিলিকে থ্রেট করা হচ্ছে, এমনকি কোনো মিডিয়াকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই যে এমার্জেন্সির মতো সিচুয়েশন, এই যে কারফিউর মতো সিচুয়েশন, এর কি প্রয়োজন আছে? অথচ ওই হাতরাসে যেখানে কন্টেনমেন্ট জোন করে রাখা হয়েছে, সেই কন্টেনমেন্ট জোনের মধ্যে গতকাল এই ঠাকুর পরিবারের লোকজনদের মিছিল হয়েছে। সেখানে পূর্ববর্তী যে বিজেপির এমএলএ ছিলেন তার বাড়ির থেকে মিছিল শুরু করে ধর্ষকদের পক্ষ নিয়ে মিছিল হয়েছে। তাহলে ভিকটিমের জাস্টিস এখানে অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। এবং যেভাবে এলাহাবাদ হাইকোর্ট রেকগনাইজ করেছে যে এখানে ফান্ডামেন্টাল রাইটসের ভায়োলেশন হয়েছে কিনা, এখানে মানবাধিকার উল্লঙ্ঘন হয়েছে কিনা, সেটা তদন্ত করা দরকার আছে। এবং এর সাথে জড়িত পুলিশ প্রশাসন এবং সমস্ত ধরনের কোট আনকোট ওপরওয়ালা এবং সেই সমস্ত নেতা নেত্রীরা যারা এই ঘটনায় জড়িত হয়ে আছেন তাদের প্রত্যেকের শাস্তির দাবিতে আজকে আমরা এখানে এই সমাবেশ করেছি। আমরা এই প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভার মধ্যে দিয়ে বিষ্ণুপুরবাসীর আওয়াজ এবং ছাত্র সমাজের আওয়াজটা আরও দূর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই আজকে আমাদের এই কর্মসূচি।